চলচ্চিত্রের যে সেক্টর, যেটা আগে আরও কঠিন ছিল সেখানে প্রবেশ করা এবং সেখানে নিজেকে দাঁড় করানো, তো সেইটা কিভাবে আপনার জন্য কি সহজ ছিল, অথবা আপনার এখানে স্ট্রাগলের জায়গাটা কি ছিল? কারণ এখনও তো সাধারণ একজন ছাত্র হিসাবে তো এফডিসিতে আপনি প্রবেশই করতে পারবেন না। তাহলে ওই রকম একটা জায়গা থেকে এসে আপনার কি মানে মামা কাকা বা এমন কেউ ছিল যে আপনি কিভাবে ইন্টারমিডিয়েটেই এখানে এরকম একটা জায়গা করে নিতে পারলেন? চলচ্চিত্র আসলে তখন ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। আমি যখন মাদারীপুরে জেলা শহরে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, তখন প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে মানে এত সিনেমার ভক্ত হয়ে গিয়েছিলাম, এবং আমার মধ্যে স্বপ্ন একদম ভীষণভাবে গেড়ে বসেছিল তখনই যে আমি সিনেমার গল্প লিখব। কিন্তু সিনেমার সাথে কিভাবে সংযোগ ঘটবে এইটা আমার জানা ছিল না। আমি ওই ছাত্রজীবনেই দেখা গেছে যে সিনেমার গল্প লেখার স্বপ্ন নিয়ে সিনেমার গল্প লিখতে শুরু করেছি, এবং গল্প লিখে আমি ঢাকায় এসেছি। ঢাকায় এসে কার কাছে যাব, তখন তো টেকনিশিয়ান বা নেপথ্যের যারা, তাদের কাউকে চিনি না। হ্যাঁ, শুধু শিল্পীদেরকে চিনি। আর একটা নাম আমার মাথায় গেঁথে গিয়েছিল, সেটা হচ্ছে যে নেপথ্যের কারিগরদের মধ্যে, সেটা হচ্ছে কাজী জহির। উনি প্রেমের ছবি বানাতেন। ওনার যে সিনেমাগুলো দেখে রেখেছি, এবং একাধিকবার যে সিনেমা ভালো লাগতো 7 বার 8 বার 10 বারও দেখতাম একই সিনেমা। তো ওই গল্প লিখে ঢাকায় এসেছি। হ্যাঁ, অনেক ঘুরতে 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 রাজ্জাক সাহেবের বাড়ির ঠিকানা জোগাড় করেছি, এবং রাজ্জাক সাহেবের বাড়ির গেটে দাঁড়িয়ে থেকেছি অনেক। তারপরে একসময় রাজ্জাক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।